তৃতীয় বিশ্বের সব দেশ থেকে অভিবাসন স্থায়ীভাবে স্থগিত করার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি এমন তথ্য জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর শুরু হয় তুমুল আলোচনা। ট্রাম্পের দাবি, এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রকে তার অভ্যন্তরীণ ব্যবস্থা পুনর্গঠন এবং শক্তিশালী করার সময় দেবে। ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকে দেখাচ্ছেন এক ভিন্ন রূপ। একের পর এক কড়া সিদ্ধান্তে বেশ আলোচনায় তিনি। অভিবাসন নিয়ে এর আগেও কথা তুলেছেন, তবে এবার জানিয়েছেন সিদ্ধান্ত। এতে অনেকের কপালেই পড়েছে চিন্তার ভাঁজ। বৃহস্পতিবার ট্রুথ সোশ্যালে এই ঘোষণা দেন ট্রাম্প। তিনি জানান, সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের সময় অনুমোদিত লক্ষাধিক অভিবাসন মামলা বাতিল করবেন। বাইডেনের অটোপেন দিয়ে সই করা অনুমোদনগুলিও রদ করা হবে। যুক্তরাষ্ট্রের নাগরিক নয় এমন সবার জন্য ফেডারেল সুবিধা ও ভর্তুকি বন্ধ করে দেওয়া হবে। দেশের অভ্যন্তরীণ শান্তি বিঘ্নিত করতে পারে এমন অভিবাসীদের নাগরিকত্ব বাতিল করার ইঙ্গিত দেন। পাশাপাশি যে কোনো বিদেশি নাগরিককে, যাকে সরকারের জন্য বোঝা, নিরাপত্তা ঝুঁকি বা পাশ্চাত্য সভ্যতার সাথে অসামঞ্জস্যপূর্ণ বলে মনে করা হবে, তাদেরকে বহিষ্কার করার হুমকিও দিয়েছেন তিনি। এছাড়াও যারা যুক্তরাষ্ট্রের জন্য নেট সম্পদ নন, তাদের সরিয়ে দেওয়া হবে বলে জানান। যদিও ট্রাম্প কোনো নির্দিষ্ট দেশের নাম উল্লেখ করেননি। এছাড়া তৃতীয় বিশ্বের দেশ বলতে তিনি ঠিক কী বোঝাতে চেয়েছেন এবং স্থায়ী স্থগিত বলতে কোন সময়সীমা নির্দেশ করেছেন সে বিষয়েও কোনো স্পষ্ট ব্যাখ্যা দেননি। তবে রয়টার্সের তথ্য অনুযায়ী ট্রাম্প ইতোমধ্যেই বাইডেন প্রশাসনের সময়ে অনুমোদিত আশ্রয় আবেদন এবং 19টি দেশের নাগরিকদের জন্য জারি করা গ্রিন কার্ড পুনরায় পর্যালোচনার নির্দেশ দিয়েছেন। সম্প্রতি ওয়াশিংটনে আফগানিস্তান থেকে আসা এক অভিবাসীর গুলিবর্ষণের ঘটনায় একজন মার্কিন ন্যাশনাল গার্ড সদস্য নিহত ও আরেকজন আহত হয়েছেন। আর এই ঘটনার পর এমন বক্তব্য রাখেন ট্রাম্প। এরপর থেকে আলোচনা তুঙ্গে, কেননা বলা হচ্ছে অভিযুক্ত বন্দুকধারীকে চলতি বছরই ট্রাম্প প্রশাসন আশ্রয় দিয়েছিল। শিলা ইসলাম, সময়ের আলো।